নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আমি চলে এসেছি। অনেক দিন পরই আবার আসলাম। কাজের মধ্যে ব্যস্ত থাকি, সেরকমভাবে ডেলি ব্লগ আমি দিতে পারছি না। হয়তো তোমরা সবাই আমাকে অনেকেই ভুলে গেছো, কিন্তু ব্যস্তর মধ্যে রয়েছি। আর অফিস থেকে এসে আর ইচ্ছেও করে না। মাঝে মাঝে তোমাদের নবদা কিছু শর্টস করে রাখে, সেগুলোই দেওয়া হয়। তো আজকে বছরের শেষ। এই বছরে আমি আমার প্রিয় মানুষকে হারিয়েছি, পরপর দুজনকে, ব্যাক টু ব্যাক। আজকে সবাই খুব আনন্দ করে সবাই ঘুরছে, ঘুরে বেড়িয়ে দিন আজকের দিনটা পালন করছে। অবশ্যই বছরের শেষ, সব জায়গায় পিকনিক হচ্ছে, আনন্দ করছে সবাই। কিন্তু আমার আজকে কোথাও যেতে ঠিক মনটা চাইলো না। সকাল থেকেই মনটা খুব খারাপ। একবার ভাবছিলাম বাড়ি যাব, মার সাথে ফোনেই কথা হয়েছে, কিন্তু বাড়ি আর আজকে যাওয়া হয়নি। কারণ রোববার দিন আমার প্রচুর কাজ থাকে, তো এতগুলো সেরে আর যেয়ে ওঠা সম্ভব হয়নি। বিশেষ করে আজকের দিনে আমি আমার বাবাকে খুব মিস করছি। আমার বাবা যদি আজকে থাকতো, কি বলবো, পিকনিক বড় করে নিজে রান্না বান্না করে এতক্ষণ আমরা ওখানে খুব আনন্দ করতাম। আগের বছরের সব কথা মনে পড়ে যাচ্ছে। 2022-এ এই সময় আমরা সব জিনিস গোছাচ্ছিলাম বাবাকে ভালো করার জন্য, ভেলোরে নিয়ে যাওয়ার জন্য। সেগুলো সব আমার মনে পড়ছে। অনেক দিনই তোমাদের সঙ্গে আসি না, কথা বলি না। তো আজকে তো সেই জন্যই এখানে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আমার ভালো মন্দ খারাপ আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি। কিছু স্মৃতি স্মৃতি কি বলবো, এগুলো আমি যতদিন অবধি বেঁচে থাকবো সবসময় আমার সঙ্গে থাকবে। তো আজকের দিনে খুব বিশেষ করে আমার বাবার কথা মনে পড়ছে। দাদু আছে, খুব মিস করছি, প্রচণ্ড পরিমাণে মিস করছি। এখনো বয়স হয়নি নিয়ে চলে যাওয়ার মতন। বাড়ির সবার ছোট, সে চলে গেল। সবার বাবারা আছে, আজকের দিনে সবাই ফ্যামিলির সঙ্গে কত আনন্দ করছে, কিন্তু সেটা আমাদের আর সম্ভব নয়। তো আমি এটাই বলবো যে পরিবারের সঙ্গে সবাই ভালো সময় কাটাও, বাবা মাকে সময় দাও। কারণ যাদের থাকে না তারা বোঝে যে কষ্টটা কি। আর মানুষ এখন সত্যি কথা বলতে গেলে মানুষ স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তোমার ভালোর সময় সবাই থাকবে, কিন্তু খারাপের সময় তোমার সাথ দেওয়ার মতন শুধু তোমার প্রিয়জনরা ছাড়া আর কাউকেই তুমি পাবে না পাশে। এটাই হচ্ছে বাস্তব। ভালোর সময় সবাই থাকবে, তোমার কাছে যখন সব কিছু থাকবে সবাই তোমার কাছে থাকবে, কিন্তু তোমার কাছে যখন দুঃখের সময় কিছু নেই সবাই হাত গুটিয়ে পালাবে। সবাই ভাববে কি বাবা ওর কাছে যাব, ও যদি কিছু চেয়ে বসে। আরে কেউ কিন্তু কিছু চায় না, কেউ কিন্তু কিছু চায় না অ্যাকচুয়ালি। তখন চাই সবার সঙ্গ। তো কি বলবো, ইমোশনাল, বাবার কথা উঠলে আমি ইমোশনাল হয়ে যাই। কারণ বাবা আমাকে আর বনুকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত। আমি এখনো মনে করি বাবা আমার সাথেই আছে। আজকে প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম বাবাকে। আমার বাবা যেমন রান্না বান্না করে লোককে খাওয়াতে খুব ভালোবাসতো, আর আমার বাবা যখনই আনতো, বাজার ভরে ভরে আনতো, আমার বাবা বছরের শেষ সবাই ভালো করে কাটাও, ফ্যামিলির সাথে খুব ভালো করে কাটাও। বাবা মাকে সুখে রাখবে, শান্তিতে রাখবে। কারণ আমি যে অভাবটা আজকে পূর্ণ করছি, আমি চাই না
তোমরাও যেন এই অভাবটা, আমি যে অভাবটা আজকে মানে করছি, আমি চাই না এটা যেন কারোর জীবনে না আসে। নিজেকে কাজের মধ্যে খুব ব্যস্ত রাখি, কারণ এইসব কথা ভোলার না। যতটা সময় ব্যস্ত থাকি, তত সময় এগুলো ভুলে থাকা যায়, কিন্তু এগুলো ভোলার তো জিনিস নয়। আজকে আমরা সবাই রয়েছি, মাঝখান থেকে যারা থাকার তারাই নেই। আনন্দ করি, সব জায়গায় যাই, কিন্তু এই অভাবের জায়গাটা কেউ কোনোদিনও পূরণ করতে পারবে না। তবে হ্যাঁ, তোমাদের নবদা আমাকে খুব সাপোর্ট করে, যার জন্য আমি আজকে এখানে। না হলে আমি এত দূর আসতে পারতাম না। এটা এটা আমি বলি এটা আমার, যদি না বলি এটা সত্যি খুব অন্যায় হবে। প্রচণ্ড সাপোর্ট করে ও। এরকম হাজবেন্ড সবার থাকা দরকার। 25শে ডিসেম্বরও গেল, বাবাকে খুব প্রচণ্ড পরিমাণে মিস করেছি। কারণ আমার বাবা যখন মানে 25শে ডিসেম্বর হতো না, বাবা নিজে আসতো আমার বাড়িতে, কেক নিয়ে, বাজার টাজার সব কিছু নিয়েই আসতো, কেক নিয়ে বাজার টাজার সব কিছু নিয়েই আসতো। বাবা সকাল সকালই আসতো। তো এইবারটায় বাবাও নেই, আর কারোর থেকে কিছু পাওয়ারও আমি আশা করি না, প্রচণ্ড আশা আমি রাখি না। কারণ আমার বরই আমাকে নিজের হাতে কেক করে, শুধু আমাকেও নয়, আমার মা বোনকে, আমার বর কেক করে নিজে হাতে বানিয়ে সেটা নিয়ে গেছিল। আমার সব অভাব এখন সব ওই পূরণ করে। ওই বাড়িতে গিয়েও ও রান্না বান্না করে সবাইকে খাইয়েছে, মানে সবাইকে দিয়েছে। বাবা যে বাবা যে মানে একজন কি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর কয়েক ঘন্টা পরেই নতুন বছর পড়তে চলেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমি জানিয়ে দিলাম। আজকে এতটা পরিমাণে মিস করছি, মানে আজকে চারিদিকে এত গান বাজনা হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে, কিন্তু মানে আমার কাছে আমি বাবাকে প্রচণ্ড পরিমাণে মিস করছি। জানি না এই জন্মে তো আর হবে না বাবাকে কাছে পাওয়া। ফটোতে স্মৃতি, কিছু ভিডিও তোলা, এগুলোই রয়েছে। প্রচণ্ড পরিমাণে মিস করছি। আমি জানি বাবা আমার সবসময় সাথেই আছে, কিন্তু বাবাকে আগের মতোর কাছে আমি পাই না। নিজেকে সবসময় কাজের মধ্যে ডুবিয়ে রাখতে চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আর বেশি ভিডিওটা বাড়াতে পারছি না। আর সবাই বাবা মাকে খুব ভালোবেসো, তাদের কথা শুনো। এরকম সিচুয়েশন যখন আসবে, আমি চাই না কারোর আসুক। যাদের সঙ্গে হয়েছে তারাই জানে। সবার বাবা মা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা। ঠাকুর সবাই মঙ্গল করুক, ঠাকুর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকুক, সুখে শান্তিতে থাকুক। 2023-এ আমি আমার পরপর প্রিয়জনকে হারিয়েছি,
এই সালটা একটা আমার কাছে অভিশপ্ত সাল। এই সালটা আমি কিচ্ছু ভালো পাইনি। সবাই ভালো থেকো। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো করে বছরটা কাটাও, নতুন বছর সবার ভালো যাক। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।